হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা আরও একটি মুভির কাহিনী জানব। তো মুভির শুরুতে প্রধান ক্যারেক্টার উইকে দেখানো হয়। উই হচ্ছে এই শপিং মলের মালিক। তার সব কিছু পরিষ্কার এবং গোছালো চাই। সে তার একটি শপে এসে সেলফে ময়লা দেখে এবং ব্যাগ অগোছালো ছিল। এই জন্য সে শপের কর্মীকে চাকরি থেকে বের করিয়ে দেয়। এরপর সে আরেকটি শপে আসে, একটি ছেলেকে দেখে, তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। ছেলেটির নাম হচ্ছে গুয়ান। তখন একটি মহিলা কাস্টমার একটি প্রোডাক্ট কিনেছে, কিন্তু প্রোডাক্টটি ভালো নয় এবং সে শপের মালিককে বাজে কথা বলছিল। উইয়ের ম্যানেজার তাকে এসব না দেখানোর জন্য নানাভাবে বাধা দেয়, কিন্তু উই দেখে নেয় এবং সে কাস্টমারের সাথে ঝগড়া বাঁধিয়ে দেয়। তখন গুয়ান সেখানে আসে, ওই মহিলাকে একটা অফার দেয়, বলে আপনি আমাদের মলে শপিং এবং মেকআপ করলে আপনাকে বিশেষ ডিসকাউন্ট দেওয়া হবে। এই শুনে মহিলাটি ঝগড়া বন্ধ করে, বলে এই সেলসম্যান অনেক স্মার্ট, সে খুব সুন্দরভাবে এই সিচুয়েশনটা হ্যান্ডেল করেছে। উইয়ের ম্যানেজার বলে এই সেলসম্যানের নাম গুয়ান, সে আজই জয়েন করেছে এবং সে তার আগের কোম্পানিতে টপ সেলার ছিল। সন্ধ্যায় নতুন এমপ্লয়ীদের ওয়েলকাম পার্টিতে উই অনেক বেশি ড্রিঙ্কস করে থাকে আর মাতাল হয়ে পুরুষদের ওয়াশরুমে চলে আসে। উই গুয়ানকে দেখে বলে, তুমি কি আমাকে ফলো করছো? সে বলে এটা জেন্টস টয়লেট। উই দেখে সে সত্যি জেন্টস টয়লেটে ঢুকে পড়েছে। তখনই হঠাৎ সে গুয়ানের উপর পড়ে যায় আর অনিচ্ছাকৃতভাবে সে গুয়ানের বেল্ট নিয়ে চলে যায়। গুয়ান তার পিছু পিছু চলে আসে। তারপর উই বলে, সকালে কেন সাহায্য করেছিলে? আমাকে পছন্দ করতে শুরু করেছো নাকি? গুয়ান বলে, আমি আপনাকে পছন্দ করি না, আমি শুধু সমস্যার সমাধান করতে চেয়েছি। নেশা কাটানোর পর উইকে ওয়াশরুমে দেখানো হয়। সে নেশা অবস্থায় গুয়ানকে কি বলেছে এই ভেবে সে খুব ওয়াকার ফিল করছিল। পরের দিন মলে উই গুয়ানকে দেখে, তখন সে একজন কাস্টমারের হাত ধরে প্রোডাক্ট সম্পর্কে বলছিল, যা দেখে উই জেলাস ফিল হয়ে তাকে বলে, আমি এখানে সব জিনিস কিনবো। গুয়ান তাকে বাহিরে নিয়ে বলে, এসব কেন করছেন? সে বলে, আমি তোমার সেলস বাড়াতে সাহায্য করছি। এই বলে সে গুয়ানকে মার্কেটিং ম্যানেজার পদে প্রমোশন দিতে চায়, কিন্তু গুয়ান তাকে মানা করে দিয়ে বলে, আসলে আপনি আমাকে পছন্দ করেন, তাই অন্য মেয়েদের দেখে জেলাস ফিল হয়েছেন। তখনই শপের আরেকজন এমপ্লয়ি ইউজির সাথে কাস্টমারের ঝগড়া লেগে যায়, তাই গুয়ান সেখানে সমাধান করতে ভিতরে চলে যায়। উই মনে মনে বলে, পৃথিবীতে এই প্রথম ব্যক্তি যে আমাকে রিজেক্ট করেছে। পরবর্তী সিনে উইকে জিমে দেখানো হয়। আর জিম ট্রেইনার বন্ধু ইয়ং তাকে পছন্দ করে এবং সব সময় তাকে পটানোর জন্য নতুন নতুন কৌশল করে। প্রতিদিনের মতো আজও যখন তাকে ইমপ্রেস করার চেষ্টা করে তখন উই রেগে যায়। তখন ইয়ং জিজ্ঞেস করে, আজ এত রেগে আছো কেন? উই বলে, শপিং মলে একজন নতুন এমপ্লয় এসেছে, সে নিজেকে অনেক বেশি হ্যান্ডসাম মনে করে, তাকে শিক্ষা দিতে হবে। এরপর ইউজি এবং একজন কর্মী ইউ এর সম্পর্কে কথা বলছিল। তারা বলে, যখন থেকে মিস উই মালিক হয়ে এসেছে তখন থেকে অনেক এমপ্লয় তার আচরণে বিরক্ত হয়ে চাকরি ছেড়েছে। তাদের কথাগুলো গুয়ান শুনছিল। তখনই মলে একজন লোক আসে, ভাঙচুর করে এবং বলে এই মলের সমস্ত প্রোডাক্ট নকল এবং দামও অনেক বেশি। তখনই উই আসে এবং বলে, এগুলো বন্ধ করো আর এখান থেকে চলে যাও। কিন্তু তারা উইয়ের সাথে বাজে আচরণ করে এবং তাকে মারতে যায়। তখন গুয়ান সেখানে আসে এবং তাদেরকে মেরে সেখান থেকে উইকে নিয়ে পালিয়ে যায়। গুয়ান বলে, আপনি সবার সাথে উচ্চস্বরে কথা বলেন, এই জন্য কেউ আপনাকে পছন্দ করে না। কিন্তু তার এসব কথা না শুনে তাকে বলে, তুমি আমাকে আপনি করে বলছো কেন? তুমি চাইলে তুমি আমার নামও ধরে রাখতে পারো। এই শুনে গুয়ান রাগান্বিত হয়ে বলে, আমি আপনাকে সব সময় বাঁচাতে পারবো না, সবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। এরপর গুয়ানকে টিউশন ক্লাসে দেখানো হয়। সে তার বইয়ের মধ্যে একটা চিঠি দেখে, সেখানে লেখা ছিল, আজ রাত 8টায় উইয়ের সাথে দেখা করতে এই ঠিকানায় চলে এসো। সে চিঠিটা ডাস্টবিনে ফেলে দেয়। অন্যদিকে উই গুয়ানের জন্য অপেক্ষা করছিল। উইয়ের ম্যানেজার বলে, গুয়ান টিউশন ক্লাসে গিয়েছে, এই জন্য হয়তো আসতে পারেনি। এরপর সে গুয়ানে টিউশন ক্লাসের সামনে চলে আসে। সে গুয়ানকে দেখে বলে, তুমি আমাকে ইগনোর করছো কেন? আমার সাথে দেখা করতে আসোনি কেন? সে বলে, আমি ব্যস্ত ছিলাম। তখন উই তাকে তার গাড়ি চাবি দিয়ে বলে, তুমি আমার হয়ে কাজ করে দিবে, তোমাকে এই টিউশনে থেকে বেশি টাকা দিব। গুয়ান গাড়ি চাবি না নিয়ে চুপচাপ সেখান থেকে চলে যায়। অন্যদিকে উইয়ের ফিয়ন্সি জিনকে দেখানো হয়, যার সাথে তার বিয়ে ঠিক হয়েছে। সে হচ্ছে উইয়ের বাবার বন্ধুর ছেলে। সে উইকে খুব পছন্দ করে
করে, কিন্তু উই তাকে মোটেও পছন্দ করে না, কারণ সে কোনো কাজ করে না, শুধু তার বাবার টাকা খরচ করে। সে বলে আগামীকাল তাদের ফ্যামিলি পার্টিতে জয়েন করতে, কিন্তু সে রাজি হয় না। তার উল্টাপাল্টা আচরণ দেখে উই বিরক্ত হয়ে চলে যেতে চায়। তখন সে উইকে একটা উপহার দেয়। উপহারটি ভুলবশত নিচে পড়ে যায়, আর একটা গাড়ি এসে সেটা নষ্ট করে দেয়। এতে জিনের প্রচন্ড মন খারাপ হয়, তাই সে বাধ্য হয়ে বলে আগামীকাল সে তার পার্টিতে জয়েন করবে। পরের দিন সে মলে ঢুকে প্রথমেই গুয়ানকে দেখে, তার সাথে কথা বলতে যায়, কিন্তু তার আগে জিন এসে বলে তুমি কালকে বলেছো আমার সাথে পার্টিতে যাবে, তাই অনিচ্ছা সত্ত্বেও তাকে যেতে হয়। পরের সিনে উইয়ের পরিবার ও জিনের পরিবার একসাথে লাঞ্চ করছে এবং তারা তাদের ব্যবহৃত জিনিসপত্রের ব্র্যান্ড নিয়ে কথা বলছিল, যা শুনে উই বিরক্ত হয়ে সেখান থেকে চলে আসে এবং গুয়ানকে বলে আমি চাই তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে যাও। গুয়ান বলে আমি আগেই না করেছি। সে বলে মাত্র 1 মাসের জন্য, তারপর তোমাকে এই মলের ম্যানেজার বানিয়ে দিব এবং বছরে 15 দিন ছুটি দিব। এসব শুনে গুয়ান না করে দেয় এবং উই বলে 2 দিন সময় দিলাম, আমাকে ভেবে জানাবে। পরে সে কার থেকে দেখে গুয়ান একটি মেয়েকে জড়িয়ে ধরেছে। পরবর্তী সিনে সেই মেয়েটির সাথে গুয়ানের ডিনার করতে দেখা যায়। এই মেয়েটি হচ্ছে গুহি, সে গুয়ানের ছোট বোন। আর তাদের কথা শুনে বোঝা যায় গুয়ানের বাবা অনেক ঋণগ্রস্ত ছিল, যা তাকে পরিশোধ করতে হবে। তাই সে দিনরাত কাজ করে, আর গুহির ইচ্ছা সে অন্য দেশে গিয়ে পড়াশোনা করবে, কিন্তু স্কলারশিপ না পাওয়ায় তার মন খারাপ হয়ে যায়। তখন গুয়ান তাকে বলে তুমি মন খারাপ করো না, আমি অবশ্যই তোমাকে বাইরের দেশে পড়াতে পাঠাবো। অপরদিকে জিমে ইয়ং ও উইকে দেখানো হয়, যেখানে ইয়ং উইকে পটানোর চেষ্টা করছিল। তাই সে বলে তুমি এসব বন্ধ করো, আমি গুয়ানকে পছন্দ করি। তখন ইয়ং তাকে বলে তুমি যাকে পছন্দ করো তার সম্পর্কে কি জানো, হয়তোবা তার গার্লফ্রেন্ড আছে। এই শুনে উইয়ের গতকাল রাতের কথা মনে পড়ে। উই বলে কিভাবে তার সম্পর্কে জানবো। ইয়ং বলে ফ্যামিলি পিকনিক অর্গানাইজ করো, সেখানে যদি সে তার পরিবারের সাথে তোমার পরিচয় করিয়ে দেয় তাহলে বুঝবে সেও তোমাকে পছন্দ করে। পরের দিন উইয়ের ফ্রেন্ডের সাথে ফ্যামিলি পিকনিক দেখানো হয়, সেখানে গুয়ানের সাথে কেউ আসেনি। তাই উই গুয়ানকে জিজ্ঞেস করে তোমার সাথে কেউ আসেনি কেন, তুমি কি কাউকে পছন্দ করো? তারপর তারা সবাই গেমস খেলে। খেলা শেষে সবাই গিফট নিচ্ছিল। তখন গুয়ান উইকে না দেখে খুঁজতে শুরু করে। যখন তাকে খুঁজে পায় তখন উই রেল স্টেশনে বসে ড্রিঙ্কস করছিল। গুয়ান কাছে আসতে উই বলে আমি কি এতটাই বদমেজাজি যে কেউ আমাকে পছন্দ করে না? আমি এই শপিং মলের দায়িত্ব থেকে রিজাইন করে নিব। গুয়ান বলে তুমি যেরকম আছো সেরকমই ঠিক আছো। উই বলে তাহলে তুমি আমাকে পছন্দ করো না কেন? আর আমি ছোটবেলায় এরকম ছিলাম না। আসলে উই ছোটবেলায় এরকম বদমেজাজি ছিল না। তাকে বলা হয়েছিল সফল ব্যক্তি হতে হলে তাকে অনেক স্ট্রিক্ট এবং রুড হতে হবে। গুয়ান তার কান্না থামিয়ে সেখান থেকে নিয়ে আসে। পরের দিন উইকে জিমে দেখানো হয়। ইয়ং বলে গতকাল গেমস খেলে কোথায় গিয়েছিলে? উই বলে আমার কিছু মনে নেই। তখন তার মনে পড়ে একটি বইয়ে পড়েছিল কাউকে ভালোবাসায় আটকে রাখতে হলে তাকে জেলাস ফিল করাতে হবে। এরপর মলে জিনকে দেখানো হয় যে ফুল ও ডায়মন্ড রিং উপহার দেয়, কিন্তু বক্সে কোনো রিং ছিল না। দোকানদার জিনকে বলে তুমি যে টাকা দিয়েছো তাতে এই বক্সটাই পাওয়া যাবে। তখনই ট্রাক্সি ড্রাইভার এসে ভাড়া চায়। এসব গুয়ান তার সব থেকে দেখছিল আর হাসছিল। আসলে উই গুয়ানকে জেলাস ফিল করাতে চেয়েছিল, কিন্তু জিনের আচরণ দেখে সেখান থেকে রেগে চলে আসে। তারপর সে গুয়ানের শপে কসমেটিক কিনতে আসে। গুয়ান তাকে বলে তোমার এসব করার কোনো প্রয়োজন নেই। তখনই জিন এসে বলে আজ আমার সাথে ডিনার করবে? উই না করে দেয়, কিন্তু জিন বারবার রিকোয়েস্ট করতে থাকে। উই গুয়ানের হাত ধরে বলে আমি আজ রাতে তার সাথে ডিনার করব, তাই তোমার সাথে যেতে পারবো না। জিন উইকে জোর করে নিয়ে যেতে থাকে। তখন গুয়ান বাধা দেয়। জিন গুয়ানকে বলে তুমি কে আমাকে বাধা দেয়ার? সে বলে আমি তোর বয়ফ্রেন্ড। যা শুনে জিন তাকে চর মারে। তখন শপের বাইরে এবং ভিতরের মানুষ এসব রেকর্ড করছিল, তাই জিন সেখান থেকে চলে যায়। পরের দিন উই গুয়ানের টিউশন ক্লাসে এসে জানতে পারে গুয়ান অসুস্থ। উই গুয়ানকে বলে তুমি আমাকে কেন বলনি তুমি অসুস্থ? এই অসুস্থ শরীরে তুমি কেন কাজ করেছিলে? আর আজ থেকে সুস্থ না হওয়া পর্যন্ত তোমার ছুটি। তারপর সে ইউটিউব দেখে চিকেন স্যুপ রান্না করে এবং বলে তুমি প্রথম ব্যক্তি যার জন্য আমি রান্না করেছি। তখন গুয়ান স্যুপটি মুখে দেয়। তার খাওয়া দেখে উইও একটু টেস্ট করে আর বুঝতে পারে খাবারটি অনেক খারাপ হয়েছে।
তারপর যখন ওই রুম থেকে বাইরে আসে তখন গুহিকে দেখে অনেক রেগে যায় আর বলে তোমার বয়ফ্রেন্ডের প্রতি লক্ষ্য রেখো এবং সুস্থ হলে কাজে আসতে বলো। গুহি তার অ্যাটিটিউড দেখে বলে আপনি নিশ্চয়ই মিস উই, আসলে সে আমার ভাই। এ কথা শুনে উই হতবাক হয়ে যায়। এরপর সে ইয়ংকে সবকিছু বলে কান্না করছিল। তখনই আবার সেই তার বইয়ের কথা মনে পড়ে। পরের দিন উই গুয়ানের শপে আসে। তাকে দেখে গুয়ান তার কাছে আসে, কিন্তু উই তার সাথে কথা বলে না। ইউজিকে বলে তুমি রেডি হয়ে যাও, তোমাকে মলের প্রমোশনাল শুটের জন্য সিলেক্ট করা হয়েছে। তখন গুয়ান তার সাথে কথা বলতে আসে। সে সময় ইয়ং তাদের মাঝে চলে আসে। গুয়ান বলে আমি তার সাথে জরুরি কথা বলবো, তাই তুমি এখান থেকে চলে যাও। তখন উই ইয়ং এর হাত জড়িয়ে ধরে। এই দেখে গুয়ান অবাক হয়ে যায়। সন্ধ্যায় উই যখন বাড়ি যাচ্ছিল তখন গুয়ান বলে তোমার সাথে জরুরি কথা আছে এবং তাকে বাড়ি নিয়ে আসে। তার জন্য অনেক ভালো ভালো খাবার রান্না করে। গুয়ান তাকে বলে তুমি কারোর জন্য বদলে যেও না, তোমার এই অ্যাটিটিউড তোমার সাথে স্যুট করে। আসলে আমি তোমাকে আগে পছন্দ করতাম না, কিন্তু এখন আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি। তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? এসব শুনে উই ভাবে সে হয়তো স্বপ্ন দেখছে। পরবর্তী সিনে উহি বাসায় এসে একটি ওয়ালমেট দেখে খুশিতে নাচতে থাকে। সে টেবিলে দুটো প্লেট দেখে বলে বদমেজাজি উই এখানে এসেছিল তাই না? গুয়ান বলে প্লিজ তুমি এখন এসব তাকে বলো না, এখন সে আমার গার্লফ্রেন্ড আর এই ওয়ালমেটটা সে তোমাকে গিফট করেছে। কিন্তু সে রেগে চলে যায় আর বলে আমি আর এখানে আসবো না, আমি এখন থেকে হোস্টেলে থাকবো। পরের দিন তারা শুট করতে আসে। যখনই তারা স্পটটি ঘুরে দেখছিল তখনই কিছু মৌমাছি তাদের উপর আক্রমণ করে আর তারা সবাই পালাতে থাকে। গুয়ান মুখে আঘাত পায়। উই তাকে যত্ন সহকারে ব্যান্ডেজ করে দেয়। রাতে গুয়ান উইয়ের রুমে যেতে চায়, কিন্তু দরজায় নক না করে চলে যাচ্ছিল। তখনই উই চিৎকার করে দৌড়ে তার কোলে উঠে পড়ে এবং বলে আমার রুমে ককরোচ। গুয়াং তার রুমে গিয়ে ককরোচটি মেরে ফেলে। তখনই উই তাকে বলে তুমি এত সহজে সবকিছু সমাধান করো কিভাবে? তোমার সাথে থাকলে মনে হয় পৃথিবীতে কোনো সমস্যাই নেই। গুয়ান বলে আমি ছোটবেলা থেকে এরকম ছিলাম না। মা মারা যাওয়ার পর বাবা আমাদের ছেড়ে চলে যায়। সংসারের দায়িত্ব পালন করতে কিভাবে মানুষের সাথে ডিল করতে হয় তা শিখে গিয়েছি। পরের দিন ইউজি বলে সে অসুস্থ, তাই সে শুটিং করতে পারবে না, কারণ সে জেনে গিয়েছে তাদের অ্যাফেয়ার চলছে। তাই সে তাদের মধ্যে বর্নিং বাড়াতে উইকে বলে বাকি শুটিং যেন তারা করে। উই রাজি হয়ে যায়। শুটিং এর সময় ফটোগ্রাফার তাদের ছবি একসাথে তুলছিল না। তখন উই ফটোগ্রাফারের চোখ দেখে বুঝতে পারে যে সে হচ্ছে জিন। উই জিনকে বলে তুমি আমাদেরকে পিছু করছো কেন? জিন বলে আমি তোমার ফিয়ন্সি, তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না। উই জিনকে বলে তুমি আমার ফ্যামিলি ফ্রেন্ড, এই জন্য তোমার এসব কিছু সহ্য করেছি, তাই এখান থেকে চলে যাও। পরবর্তী সিনে গুয়ান ও উইয়ের অ্যাড ফটো পুরো শহরে দেখাচ্ছিল আর ইয়ং ফটোগুলো দেখে মন খারাপ করে। পরে গুয়ান গুহিকে উইয়ের সাথে দেখা করতে শপে নিয়ে আসে। গুহি তার ব্যবহারের জন্য উইয়ের কাছে সরি বলে। উই তাকে শপের সব থেকে দামি নেল পালিশ গিফট করে। এরপর গুয়ানের ঘরে তারা দুইজন লাঞ্চ করছিল। তখন গুহি এসে বলে সে স্কলারশিপ পেয়েছে। গুহি উইকে বলে আমি অন্য দেশে চলে যাচ্ছি, আজ থেকে আমার ভাইয়ের দায়িত্ব তোমার। এরপর গুয়ান এবং উই প্রথমবারের মতো পার্কে দেখা করতে আসে। গুয়ান তাকে পার্কে আলো জ্বালিয়ে সারপ্রাইজ করে আর এখানে মুভিটি শেষ হয়ে যায়। আশা করছি এই মুভির কাহিনী আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না।